তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফারহান আখতার তার 120 বাহাদুর ছবিটা দুদিন আগে এসছে। সে নিজে একটা ইন্টারাকশানে জানায় যে 120 বাহাদুর এই ছবিটার জন্যই তার নিজের পরিচালনায় আপকামিং ছবি ডন 3 সেটা বারংবার পিছিয়েছে। এবার যেহেতু সেই ছবিটার কাজ শেষ হয়ে গেছে, যে কারণে ফারহান আখতারের পরবর্তী টার্গেট হচ্ছে ডন 3-র কাজ এগিয়ে নিয়ে যাওয়া। তারা 2026-এর ডিসেম্বরকে টার্গেট করছে এবং সব ঠিক থাকলে জানুয়ারি 2026-এ এই ছবিটা ফ্লোরে যাবে। তাদের সম্পূর্ণ প্রি প্রোডাকশনের কাজ এগিয়ে গেছে। দেখার রণবীর সিংকে নিয়ে তার পরবর্তী প্রজেক্ট ডন 3 সেটা হয় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো স্পিরিট ছবিটার পূজা সেরেমনি সেটা আগে একবার হয়েছিল, সেকেন্ড টাইম পূজা সেরেমনি আজ হলো এবং এই ছবিতে প্রভাসের দুটো লুক থাকতে চলেছে। 3 সপ্তাহ আগে একটা লুক টেস্ট হয়েছে এবং 3-4 দিন আগে আরও একটা। দেখার প্রভাসকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা কীরকমভাবে প্রেজেন্ট করে। আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসের স্পিরিট ছবিটা নিয়ে একটা ইউনিভার্সের প্ল্যান করছে। লেটেস্ট যেটা আপডেট সেটা হচ্ছে অ্যানিমেলে রণবীর কাপুরের যে ক্যারেক্টার, তার একটা স্পেশাল কেমিও থাকতে পারে প্রভাসের স্পিরিট ছবিতে। যদি এটা হয়ে যায়, জাস্ট ভাবুন অডিয়েন্স কী লেভেলে মস্তি পাবে এবং সেই কারণে ছবিটা বক্স অফিসে আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াবে। দেখার এটা আলটিমেটলি সম্ভব হয় কি না, কারণ রণবীর কাপুর সেও তার শুটিংয়ে তার পরবর্তী ছবি নিয়ে ভীষণ পরিমাণে ব্যস্ত। তবে এটা অসম্ভবও নয়, তার কারণ এই প্ল্যানিংটা করছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং সে অনেক দিন ধরেই এই ইউনিভার্সের প্ল্যান করছিল। যখন অ্যানিমেল বানাচ্ছিল সেই সময় সাডেনলি তারা ভাবে এডিরা তাকে আইডিয়া দেয় এটা করার, বাট সেই সময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এবার সেটা হচ্ছে, তার স্পিরিট ছবি দিয়ে নতুন সিনেম্যাটিক ইউনিভার্স আমরা দেখব এবং সেখানে থাকতে চলেছে রণবীর কাপুর। এবার দেখার প্রভাস আর রণবীর কাপুর কি একসাথে স্ক্রিন শেয়ার করে। পরবর্তী এটা আপডেট 2026-এর দিওয়ালিতে আসার কথা রয়েছে রামায়ণ এবং 2027-এ রামায়ণ 2। বাট রামায়ণ 2 ছবিটা পোস্টপোন হতে পারে 1-2 বছরের জন্য। তার কারণ রামায়ণ 2-এর কাজ এর মধ্যে শুরু হয়ে যাওয়ার কথা ছিল। রামায়ণ ছবিটা পুরোপুরি ডান, সেই ছবিটার শ্যুট হয়ে গেছে। রামায়ণ 2-এরও কিন্তু শুটিং হয়ে যাওয়ার কথা, কিন্তু বারংবার ছবিটার ডেট পিছিয়েছে শুটিংয়ের। এর ফলে লাভ অ্যান্ড ওয়ারের জন্য পুরোপুরি ডেট অ্যালট করে দিয়েছে রণবীর কাপুর, যে কারণে রামায়ণ 2-এর কাজ এখন লম্বা সময়ের জন্য হোল্ডে যাবে। তার কারণ লাভ অ্যান্ড ওয়ার এই ছবিটার কাজ একটা বড় সময় ধরে হবে বলেই তারা টার্গেটেড রিলিজ ডেটটাকে পিছিয়ে দিয়েছে। এবার দেখার রামায়ণ পার্ট 2 সেটার জন্য আমাদের কতটা অপেক্ষা করতে হয়। ধ্রুব বিক্রম সে কিল ছবিটা রিমেক করছিল, তবে সে মারি সেলভারাজের সাজেশানে এই ছবিটার রিমেক আর করছে না। এটা খুব ভালো ডিসিশন। দেখার ধ্রুবের আপকামিং লাইন আপে কোন কোন ছবি থাকে এবং তার পারফরমেন্স কেমনভাবে প্রশংসিত হয়। আজকের আরও একটা বড় আপডেট, তবে এই আপডেটটার কিন্তু কোনো রকম সেরকমভাবে কনফার্মেশন নেই। পরবর্তী সময় শোনা যেতে পারে এটা রিউমার ছিল। জেলার 2-এর টিম শাহরুখ খানকে অ্যাপ্রোচ করেছে ছবিতে একটা ইম্পর্ট্যান্ট পার্টের জন্য। এবার এই ছবিতে যত রাজ্যের কেমিও রয়েছে, কিন্তু নেলসনের ওপর ভরসাও রয়েছে, তার কারণ সে জেলারে কিন্তু সেগুলোকে ব্যাপকভাবে ইউটিলাইজ করেছিল। এবার দেখার শাহরুখ খান কি এই ছবিটার পার্ট হয়। এই ছবির পার্ট অলরেডি মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালানের মতো অভিনেতারা। এবার দেখার শাহরুখ কি এই ছবির পার্ট হয়। তবে শাহরুখ খানকে অ্যাপ্রোচ করা হয়েছে, এমনটাই লেটেস্ট আপডেট। ড্রাগন বলে যে ছবিটা এনটিআর এবং নীলের, যেই ছবিটার কাজ প্রায় অনেকটা হয়ে যাওয়ার পরে সেই ফুটেজ ফেলে দেওয়া হয়, সেই ছবিটার কাজ ডিসেম্বর মাস থেকে শুরু হতে পারে। তার কারণ হায়দ্রাবাদ ফিল্ম সিটিতে, মানে রামোজি ফিল্ম সিটিতে একটা বিশাল বড় করে সেট ফেলা হয়েছে এবং খুব শীঘ্রই এনটিআর এবং নীল এই ছবিটার ফ্লোরে যুক্ত হচ্ছে। তো ফাইনালি ছবিটার কাজ আবার শুরু হচ্ছে। দেখার এই প্রজেক্টটা আলটিমেটলি হয় কেমন। নাগজিলা এই ছবিটার পরে এই পরিচালকের সাথেই কার্তিক আরিয়ান আরও একটা ছবি করতে চলেছে এবং শোনা যাচ্ছে এই ছবিটা একটা হাই কনসেপ্ট কমেডি ছবি হতে চলেছে, লাইক মুন্না ভাই। এরকম ধরনের উদাহরণ শুনলে আমার সবথেকে বেশি ভয় লাগে, তার মধ্যে আবার কার্তিক আরিয়ান। দেখার এই ছবিটা আলটিমেটলি হয় কেমন। অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে বর্ডার 2-এ গান থাকতে চলেছে সন্দেশে আতে হে, এটা নিয়ে আমি আগে কথা বলেছি এবং গানটা গাইতে চলেছে সোনু নিগম, অরিজিৎ সিং এবং দিলজিৎ দোসান। আমি চাই গানটা ভীষণ ভালো হোক এবং এই গানটা বহুদিন প্লে লিস্টে আমাদের টপে থাকুক। তো এই ছিল আজকাল লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।